আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ ক্রিকেট দলের আরও একবার ব্যর্থতা। পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-20-তে 37 রানে হেরেছে বাংলাদেশ দল, যেখানে 202 রানের টার্গেটে পাকিস্তানি। তো সেখানে তাহিদ হৃদয় ব্যাট করে 22 বল 17 রান করে আউট হয়ে যায়। অন্যদিকে পারভেজ হোসেন ইমন তিনি 5 বলে 4 রান করে সাজঘরে ফিরে যান, একটা বাউন্ডারি মারেন এবং উপরে ক্যাচ তুলেই তিনি ফিরে যান। অন্যদিকে তামিমের দারুণভাবে ইনিংস শুরু করেছিলেন, তবে সেই ইনিংস বড় করতে পারেনি। 17 বলে ব্যক্তিগত 31 রান করে মাঠ ছেড়ে চলে যান তিনি। এরপর মাঠে আসেন অধিনায়ক লিটন কুমার দাস। তিনি প্রথমেই একটু স্লো মোশনে ছিলেন, একটু হয়তো মাঠের সাথে ফিট হওয়ার জন্য স্লো ছিলেন। যখন ফিট হয়ে গেছিলেন তখন বাউন্ডারি মেরে তিনি তার স্লোটা পুষিয়ে দিয়েছিলেন। তিনি যখন 29 বলে 48 রান করেন তখন একটা স্বপ্ন জাগায় বাংলাদেশ দলের। দলীয় 11 ওভারে 100 রান প্লাস হয় বাংলাদেশে। যখন 100 রান দলীয় 100 রান প্লাস হয় তখন একটু স্বপ্ন জাগে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের, বাংলাদেশ দলের হয়তো এখান থেকে ম্যাচে ফেরা যাবে, কিন্তু তা আর হলো না। লিটন কুমার দাস যখন 6 মারে এবং পরবর্তী টানা 2 বলে আরও একবার বাউন্ডারি মারতে চেয়েছিলেন। বাউন্ডারি মারতে গিয়ে তিনি ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন হতাশ হয়ে। সেই ইনিংসটা কিন্তু দুর্দান্ত ছিল, কারণ আমরা জানি লিটন দাস এখন ফর্মে নেই। এটা ম্যাচটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ ছিল অধিনায়কের জন্য, তবে সেই ইনিংসটা হয়তো 50-তে পূরণ করতে পারেনি তিনি। 2 রানে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। অন্যদিকে তাহিদ হৃদয় যেখানে 202 রানের টার্গেট দিয়েছে, সেখানে তাহিদ হৃদয় ব্যাট করতেছে প্রতি ওভারে 4-5 রান 6 রান, হয়তো 3 বলে 1 রান নিচ্ছে এরকম। তিনি মোট 22 বলে 17 রান নিয়ে আউট হয়ে যান, যেখানে তার দায়িত্ব ছিল সব থেকে বেশি। যাদের উপর ভরসা করে বাংলাদেশ দল, যাদের উপর ভরসা করে ভক্তরা, তারাই হতাশ করে। শেষের দিকে আমরা দেখেছি শামীম পাটোয়ারির উপর কিছুটা ভরসা ছিল, জাকের আলী অনিক এবং রিশাদ হোসেনের উপর, তারাও ভালো কিছু করতে পারেনি। যদিও জাকের আলী অনিক দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন, তিনি 40 রানে 40 বা 41 রান করেছিলেন তিনি ব্যক্তিগত, তবে তার লড়াই কিন্তু শেষ পর্যন্ত চালিয়ে গিয়েছিলেন। তার সাথে যদি আরও একজন ব্যাটসম্যান যদি তার সাথে থাকতো, তাকে যদি সঙ্গ দিত, তাহলে হয়তো ম্যাচটা বাংলাদেশের হাতেই চলে আসতো। তবে ব্যাটিং ব্যর্থতায় আবারও একটা বড় হার বাংলাদেশ দলের। সেই হার হয়তো দ্বিতীয় ম্যাচে কিন্তু ফুরাবে। যদি দ্বিতীয় ম্যাচে যদি বাংলাদেশ ঘুরে না দাঁড়ায়, তাহলে সিরিজ হাতছাড়া হয়ে যাবে, সেটা তো আমরা সবাই জানি। দ্বিতীয় ম্যাচে কিন্তু বাংলাদেশের দলকে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে। এটা কিন্তু ব্যাটিং পিচ, আমরা সবাই জানি 200-200-র কাছাকাছি 200+ এটা স্বাভাবিক হবে, কারণ আমরা PSL-এ দেখেছিলাম সেখানে সেই মাঠে 200+ কিংবা 200-র কাছাকাছি রান যেতে, সেখানে আমরা সবাই মনে করেছিলাম 200-র কাছাকাছি কিংবা 200+ রান হবে। সেভাবে পাকিস্তান ব্যাট করেছিল, 202 রানের টার্গেট দিয়েছিল। তবে যেভাবে ব্যাটিং পিচ, কিন্তু সেভাবে বাংলাদেশ ব্যাটিং করতে পারেনি। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় আরও একবার হারল বাংলাদেশ দল 37 রানে। দ্বিতীয় ম্যাচে যদি ঘুরে না দাঁড়ায়, তাহলে সিরিজ হাতছাড়া হয়ে যাবে। আশা করি দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দল ঘুরে দাঁড়াবে, এটাই প্রত্যাশা রইল।